আজকের দিনে বাচ্চাদের মানুষ করা সত্যি বলতে একটা বিশাল চ্যালেঞ্জ। বিশেষ করে এই ডিজিটাল যুগে স্ক্রিন টাইম আর পড়াশোনার মধ্যে একটা ব্যালেন্স রাখা নিয়ে চিন্তা করেন না এমন বাবা মা খুঁজে পাওয়া মুশকিল। তো চলুন আজ এই খুব জরুরি বিষয়টা নিয়েই একটু সহজ করে কথা বলা যাক। এই কথাটা শুনলে কেমন বুকের ভেতরটা ছেদ করে ওঠে, তাই না? সন্তানের হাতে মোবাইল দেখলেই মনে হয় ওর ভবিষ্যৎটা বুঝি সত্যি সত্যি অন্ধকারের দিকে চলে যাচ্ছে। আর সত্যি বলতে কি, এই ভয়টা কিন্তু একেবারে অমূলক না। কিন্তু প্রশ্ন হল, সমাধানটা কি আসলেই এত সোজা? শুধু ফোনটা কেড়ে নিলেই কি সব সমস্যার সমাধান হয়ে যাবে, নাকি এর থেকেও ভালো কোনো উপায় আছে যা ওকে দীর্ঘমেয়াদে সাহায্য করবে? চলুন সেটাই একটু খুঁজে দেখি। আচ্ছা, সমাধানের দিকে যাওয়ার আগে চলেন আগে সমস্যাটাকে একটু ভালো করে বুঝি। আজকের দিনের বাচ্চারা ঠিক কি চ্যালেঞ্জ ফেস করছে সেটা বুঝতে পারলে কিন্তু সমাধানের পথটাও সহজ হয়ে যাবে। দেখুন, অতিরিক্ত স্ক্রিন টাইমের প্রভাবটা কিন্তু শুধু চোখের ওপরই পড়ে না, ব্যাপারটা আরও অনেক গভীর। এটা সরাসরি ওদের স্মৃতিশক্তির ওপর প্রভাব ফেলে, নতুন কিছু চিন্তা করার ক্ষমতাকে আটকে দেয়, আর ভার্চুয়াল জগতে বেশি থাকতে থাকতে ওরা বাস্তব জীবনে মানুষের সাথে মিশতে পারার দক্ষতা হারিয়ে ফেলে, যার ফলাফল কি হয়? মনোযোগের অভাব আর সাংঘাতিক অস্থিরতা। তাহলে এই যে এতগুলো সমস্যা, এর সমাধানটা কি? ভালো খবর হলো, প্রায় সব শিশু বিশেষজ্ঞ একটা ব্যাপারে একদম একমত, আর সেটা হলো বাচ্চার সাফল্যের আসল ভিত্তিটা গড়ে দেয় একটা গোছানো রুটিন। এই যে দেখুন, বিশেষজ্ঞরা কিন্তু একটা খুবই জরুরি কথা বলছেন। শিশুর মনোযোগ আর সাফল্যের প্রথম সিঁড়িটাই হলো একটা নির্দিষ্ট রুটিন। মানে যখন একটা বাচ্চা জানে যে দিনের কোন সময় তাকে কি করতে হবে, তখন ওর ব্রেন কিন্তু সেই কাজের জন্য আগে থেকেই রেডি থাকে। এতে করে মনোযোগ দেওয়াটা অনেক সহজ হয়ে যায়। তো একটা ভালো রুটিন দেখতে কেমন হতে পারে? এখানে একটা পরিষ্কার ধারণা দেওয়া আছে। দেখুন, 4টা সহজ ধাপ। প্রথমত, প্রতিদিন পড়াশোনার জন্য একটা ফিক্সড টাইম। দ্বিতীয়ত, অবশ্যই খেলাধুলা আর বিশ্রামের জন্য সময়। তৃতীয়ত, ঘরের ছোট ছোট কাজে ওকে দায়িত্ব দিন, এতে ওর মধ্যে দায়িত্ববোধ তৈরি হবে। আর সবশেষে অবশ্যই পর্যাপ্ত ঘুম, যেটা ব্রেনের জন্য সবথেকে বেশি দরকারি। সময় ব্যবস্থাপনা বা টাইম ম্যানেজমেন্ট মানে কিন্তু বাচ্চাকে দিনরাত শুধু পড়ার মধ্যে ডুবিয়ে রাখার নয়, একদমই না। এর আসল মানে হল পড়াশোনা, খেলাধুলা আর বিশ্রামের মধ্যে একটা সুন্দর ব্যালেন্স তৈরি করা। এই ভারসাম্যটাই ওর মানসিক চাপ কমায় আর নিজের লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করে। আচ্ছা, রুটিন তো একটা ফ্রেমওয়ার্ক বা কাঠামো তৈরি করে দিল। এবার আসেন, এই কাঠামোর ভেতরে বাচ্চার মনোযোগটা কিভাবে বাড়ানো যায় তার কিছু একদম পরীক্ষিত কৌশল দেখে নিই। পড়ানোর ধরনে কিন্তু আকাশপাতার তফাৎ হয়ে যায়। এই যে স্লাইডের বাঁদিকে দেখুন, ঘন্টার পর ঘন্টা একবারই পড়ানো বা অন্যের সাথে তুলনা করে বকাঝকা করা, এগুলো কিন্তু একদমই কাজ করে না, বরং বাচ্চার পড়ার ইচ্ছেটাই মরে যায়। আর ডান দিকে দেখুন, পড়াটাকে যদি ছোট ছোট ভাগে, ধরুন ২০-৩০ মিনিটে ভাগ করে নেওয়া যায় আর ওর চেষ্টার প্রশংসা করা যায়, তাহলে কিন্তু দারুণ কাজ হয়। সামান্য প্রশংসা ওর আত্মবিশ্বাস অনেকখানি বাড়িয়ে দিতে পারে। পড়ার পরিবেশটাও কিন্তু অনেক বড় একটা ব্যাপার। মানে ধরুন, পড়ার জায়গাটা যদি হয় শান্ত, গোছানো, পড়ার সময় টিভি বা মোবাইল যদি দূরে থাকে, তাহলে মনোযোগটা আপনা আপনিই আসে। আর কোনো কঠিন বিষয়কে যদি গল্পের মতো করে বা ছবি এঁকে বোঝানো যায়, বাচ্চারা সেটা অনেক সহজে মনে রাখে। আর একটা বিষয় আছে যেটা আমরা প্রায় ভুলে যাই, সেটা হলো শারীরিক স্বাস্থ্য। আমাদের মনে রাখতে হবে, সুস্থ শরীরেই কিন্তু সুস্থ মন থাকে। বাচ্চার মস্তিষ্ককে সতেজ আর ধারালো রাখার জন্য ভালো ঘুম, পুষ্টিকর খাবার আর নিয়মিত দৌড়ঝাঁপ বা খেলাধুলার কোনো বিকল্প নেই। আমরা তো মনোযোগ বাড়ানোর কথা বললাম, কিন্তু মনোযোগের সবচেয়ে বড় শত্রু কে বলুন তো? ওই স্ক্রিন। তো চলুন এবার সবচেয়ে বড় চ্যালেঞ্জটা নিয়েই কথা বলা যাক। কিভাবে স্ক্রিনের বাইরের জগৎটাকে বাচ্চার কাছে আরও আকর্ষণীয় করে তোলা যায়। এই সংখ্যাটার দিকে একবার তাকান। মাত্র 1 ঘণ্টা। হ্যাঁ, ঠিকই দেখছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO মতে 2 থেকে 4 বছর বয়সী বাচ্চাদের জন্য দিনের সর্বোচ্চ স্ক্রিন টাইম হল মাত্র 1 ঘণ্টা। এর বেশি হলে সেটা বাচ্চার বিকাশের জন্য ক্ষতিকর হতে পারে। এই লিমিটটা মাথায় রাখা খুব জরুরি। তাহলে প্রশ্ন হল, মোবাইলের বদলে হাতে তুলে দেওয়ার মতো কি আছে?
আরে অনেক কিছু আছে, যেমন ধরুন একসাথে বসে বই পড়া, ছবি আঁকা, ঘরের ছোটখাটো কাজের সাহায্য করতে বলা বা পোষা প্রাণী যত্ন নেওয়া। এমনকি একটা ছবি দেখিয়ে ওকে বলতে পারেন, বলতো এটা নিয়ে একটা গল্প বানাও। এই প্রত্যেকটা কাজ ওর সৃজনশীলতাকে 1000 গুণ বাড়িয়ে দেবে। আমরা রুটিন নিয়ে কথা বললাম, মনোযোগের কৌশল নিয়ে জানলাম, কিন্তু এই সব কিছুর একেবারে কেন্দ্রে কে আছেন? অভিভাবক। তাই চলুন সবশেষে সবচেয়ে জরুরি অংশটা নিয়ে কথা বলি। কথাটা খুব সহজ, কিন্তু এর থেকে বড় সত্যি আর হয় না। বাচ্চারা যা শোনে তার থেকেও অনেক বেশি অনুকরণ করে যা তারা দেখে। তাদের জীবনের সবচেয়ে বড় হিরো আর কেউ না, তাদের বাবা মা। তাই সন্তানের স্ক্রিন টাইম নিয়ে অভিযোগ করার আগে মনে হয় আমাদের নিজেদের দিকে একবার তাকানো দরকার। আমরা নিজেরাই সারাদিনে কতটা সময় স্মার্টফোনে দিচ্ছি? কারণ শিশুরা তো আমাদেরই আয়না, তাই না? দিনের শেষে সন্তানের জন্য সবচেয়ে দামি উপহারটা কিন্তু কোনো নতুন খেলনা বা গ্যাজেট না। তার জন্য সবচেয়ে বড় উপহার হলো আপনার পুরো মনোযোগটা। ওর সঙ্গে মন খুলে কথা বলুন, খেলুন, ওকে বই পড়ে শোনান। এই সময়টুকুই ওর সুন্দর ভবিষ্যতের সবচেয়ে মজবুত ভিত্তি। তাই এই আলোচনাটা শেষ করার আগে আসুন আমরা সবাই নিজেকে শুধু এই একটা প্রশ্ন করি, যখন আমাদের সন্তান আমাদের দিকে তাকায় সে আসলে কি দেখে এবং আমাদের থেকে ঠিক কি শেখে? এই উত্তরটাই হয়তো ওর ভবিষ্যৎটা করে দেবে।